তো ক্রিকেট দল ওখানে গেলে হামলা করবে এরকম খবর মিডিয়াতে আসতেছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক আমরা তো এই বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বহাল রাখতে চাই। স্যার একটু সামনে থাকবেন। সুসম্পর্ক আমরা বহাল রাখতে চাই। রাজনাথ মন্ত্রী মহোদয়ের বক্তব্য আমরা শুনেছি। তো বাংলাদেশটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি আছে এবং ফ্রেন্ডশিপ টু অল, নান টু মেলিস, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা আমাদের নীতি হয়ে আসছে। তো ক্রিকেট দল ওখানে গেলে হামলা করবে এরকম খবর মিডিয়াতে আসতেছে। তো আমাদের আলাদা ক্রিকেট বোর্ড আছে, ক্রীড়া মন্ত্রী আছেন ওনারা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, ওনারা এগুলো পর্যালোচনা করবেন, ক্লোজ মনিটর করবেন। আপনি যেটা বলেছেন, বিপ্লবের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় এসেছে, এরপরে বিদেশি মিডিয়া বলা হচ্ছে যে এখানে মাইনরিটি পারসিকিউশন হচ্ছে। সংখ্যালঘু শব্দ আমি উচ্চারণ করতে চাই না। সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত ধর্মের উপর, উপাসনালয়ের উপর, ঘরবাড়ির উপর হামলা হচ্ছে। হামলা যে একেবারে হয় না এটা আমরা বলবো না, তবে সেটা বিক্ষিপ্ত, এটা খুব বেশি গুরুত্ব রাখে না। কারণ ঘরবাড়ি যদি আগুন দিয়ে থাকে হিন্দুর বাড়িতে কেউ, তো মুসলমানদের বাড়িতে তো আরও বেশি আগুন দিয়েছে, মসজিদেও তো আক্রান্ত হয়েছে। অতএব এটা কমিউনাল ফিলিং থেকে হয় নাই, এটা হচ্ছে পলিটিক্যাল কারণে। এবং আমি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসাবে আমার চিফ অ্যাডভাইজার সহ আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছি, একবার নয় আমি দুবার গিয়েছি। এবং মতিঝিলে সেনা কল্যাণ সংস্থার পাশে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিও মন্দির, এটা দেবোত্তর সম্পত্তি ছিল, আমরা সেটা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে সনাতনী ভাইদের হাতে হস্তান্তর করেছি।